নমস্কার। বাকচক্রের এই অনুষ্ঠানে আপনাদের সকলকে সাদর অভ্যর্থনা আমন্ত্রণ জানিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করছি। বাকচক্র সম্পর্কে বা বিবেকানন্দ ঘরে ঘরে যে সাপ্তাহিক ধারাবাহিক বক্তৃতামালা আমরা ইউটিউবে এই প্রাণারাম ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রচার করি, সেই সম্বন্ধে কতজন কিভাবে জানেন সেটা আমরা জানি না, কিন্তু আমরা অভিভূত এই ভেবে যে আমাদের এই বিবেকানন্দ ঘরে ঘরের আহ্বান যে আহ্বানে সাড়া দিয়ে এই আপনাদের ধক বাড়ি থেকে মিসেস দুর্গা ধক তিনি একদিন ফোন করে আমার সঙ্গে যোগাযোগ করেন, এবং কেননা আমরা তার আগে একটা নিবেদন করেছিলাম বা আমন্ত্রণ করেছিলাম যে আমরা যেরকম বাড়িতে বসে শুট করে সেটা আপলোড করে এই ইউটিউব চ্যানেলে আমাদের পবিত্র সুর মহাশয় তার চ্যানেলে এই করেন, তো আমরা আবেদন করেছিলাম যে আপনারা যদি কেউ চান আর আমরা গিয়ে সেখানে বিবেকানন্দ ঘরে ঘরে অনুষ্ঠান করব, যাতে করে আপনারা যেরকম দুটো বেনিফিট পাবেন। অর্থাৎ যেদিন আমরা আপনাদের এখানে বলবো সেদিনও যেরকম শুনবেন, আবার যখন আমাদের ওই প্রাণারাম ইউটিউব চ্যানেলের মাধ্যমে যেটা প্রচার হবে সেটা হয়তো আজকে থেকে 4টে সপ্তাহ পরে বা 6টা সপ্তাহ পরে যেরকম টার্ন আসে সেরকম। আর আরো কৃতজ্ঞ শ্রী তরুণ গোস্বামীর প্রতি, কারণ আমরা দুজনেই স্বামীজির প্রতি নিজেদের সঁপে দিয়েছি। তরুণবাবু তো বটেই বহুদিন থেকে, আমি অনেক পরে। তো আমাদের এই সঁপে দেওয়াতে আপনারা যেরকম সাড়া দিয়েছেন সেটা আপনারা বোধহয় চতুর্থ। আজকেই তরুণবাবু ইনসিডেন্টালি এবং পবিত্র দুজনেই ত্রিপুরা থেকে ফিরেছেন সকালে ফ্লাইটে, সেখানেও কিন্তু এই সেম তাদের আহ্বানে আমাদের বাধ্য হয়েছি, আমার কোনো কারণে যাওয়া হয়নি, কিন্তু এরা দুজনেই গিয়েছিলেন, গিয়ে ওখানে একটা অত্যন্ত মনোজ্ঞ অনুষ্ঠানে 2 দিন ব্যাপী নানা রকম বা 4খানা বক্তৃতা দিয়ে তারপরে এসেছে। এনিওয়ে, আসি আমরা আমাদের আজকের অনুষ্ঠানের ব্যাপারে। আমি যে কথাটা বলছি এটা আপনি কিন্তু পরে আবার দেখতে পাবেন, কিন্তু তার সঙ্গে একটা ছোটখাটো ওই প্রাককথন হিসেবে আমরা যেরকম বলে নিই, এবং সেখানে আমাদের একটা প্রার্থনা সঙ্গীতও আছে যেটা গেয়েছেন এই বাকচক্রেরই সদস্য মন্ডলীর যে সিনিয়র মোস্ট সদস্য শ্রী রমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়, তার গাওয়া একটা প্রচলিত রবীন্দ্রসঙ্গীত, সেটা প্রার্থনা সঙ্গীত আমরা করে তারপর তরুণবাবু বক্তৃতা দিয়ে আমরা শেষ করি। তো আজকেও তার কোনো ব্যতিক্রম করব না, কিন্তু আজকে যেহেতু মা কালীর এইরকম একটা পুণ্যতিথিতে এসছি, তরুণবাবুকে আমি অনুরোধ করব, বা তরুণবাবু নিজেই ঠিক করেছেন, আজকে স্বামীজি এবং মা কালীর সম্পর্কে যে রিলেশন সেই নিয়ে উনি আপনাদের যতটা ওনার জানা আছে আপনাদের সমৃদ্ধ করার প্রয়াস। সুতরাং অযথা বেশি বাক্য ব্যয় আমি প্রাককথনের সময় নষ্ট না করে আমি আপনাদের সকলকে যেরকম অভ্যর্থনা আমন্ত্রণ জানাই, তরুণবাবুকে অনুরোধ করব যে আপনার আমাদের আজকে যে কথনের জন্য এই অত দূর থেকে আসা, ওনার আজ এই বক্তব্য শুরু করুন। তোমারে করিয়াছি জীবনের রূপতারা, এ সমুদ্রে আরো কবু হব না গো পথহারা। তোমারে করিয়াছি জীবনের রূপতারা, যেথায় আমি যাই না গো তুমি প্রকাশিত থাকো, যেথায় আমি যাই না গো তুমি প্রকাশিত থাকো। অকুল নয়ন জলে ঢালো গো কিরণ ধারা, তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা।
তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপানে। তিলেক অন্তর হলে নাহিরি কুল কিনারা, তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপানে। তিলেক অন্তর হলে নাহেরি কুল কিনারা, কখনো বিপথে যদি ভ্রমিতে চায় হৃদি, কখনো বিপথে যদি ভ্রমিতে চায় হৃদি, অমনীয় মুখ হেরি শরমে যে হয় সারা, তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। এ সমুদ্রে আর কভু হব না গো পথহারা, তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। শ্রদ্ধেয় শ্রী সুশীলচন্দ্র বন্দ্যোপাধ্যায়, সমবেত সুধীবৃন্দ, আমরা যখন কালী সাধনা করি বা কালীর আরাধনা করি, আমরা অনেকেই মা কালীর দর্শনটা জানি না। ভারতবর্ষ মনে রাখতে হবে, কোনো জিনিস খেলার ছলে নেয়নি। ঋষির ধ্যানে যা ধরা পড়েছিল, ঋষির জীবন চর্চায় যেটি প্রকাশিত হয়েছিল এবং দর্শন গ্রন্থে যা লিখিত আছে, কোনো জিনিসটাই খুব ক্যাজুয়াল নয়, খুব সিরিয়াস। কারণ ভারতবর্ষের ঋষিরা, তারা যে ভারতবর্ষের মনন তৈরি করেছেন, এটা গোটা পৃথিবীর একটা সম্পদ। সারা পৃথিবীর মানুষ ভারতবর্ষের দিকে যে তাকাচ্ছে, সেটা কিন্তু ভারতবর্ষের অর্থনৈতিক সুস্বাস্থ্যের জন্য নয়, ভারতের দিকে তাকিয়ে আছে তার মননের জন্য। এমন কিছু চিন্তা, এমন কিছু বোধ, এমন কিছু অনুভূতি ভারতবর্ষের রক্ত মজ্জায় হাড়ে মিশে আছে, সেটা গোটা পৃথিবীর সম্পদ। এবং আমরা দেখি যে বিদেশ থেকে আজকাল তরুণ তরুণীরা ভারতবর্ষে আসছেন শুধু আধ্যাত্মিক চর্চা করার জন্য। আমাদের ধর্ম কিন্তু শুধুমাত্র একদিন, দুদিন বা 3 দিনের নয়। আমাদের ধর্ম হচ্ছে নীতি। যখন নীতির পতন হয় এবং দুর্নীতির উত্থান হয়, শ্রী ভগবান অর্জুনকে বলছেন, আমি নিজেকে তখন সৃষ্টি করি। এবং দুর্নীতিকে দমন করার জন্যে, নীতিকে পুরস্কৃত করার জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। তেমনি আমরা সনাতন ধর্ম পৃথিবীতে একমাত্র যে অনন্তের পুজো করেছে। মা কালী কেন কালো? কারণ তিনি ইনফিনিটি বলে, এবং সেই ইনফিনিটির একটি অংশ প্রত্যেক মানুষের মধ্যে আছে। আমাদের শাস্ত্রে 4টি মহাবাক্য আছে, অয়মাত্মা ব্রহ্ম, প্রজ্ঞানং ব্রহ্ম, অহং ব্রহ্মাস্মি এবং তত্ত্বমসি। এর মানে হচ্ছে তুমি সেইটা কে? সেইটা কিন্তু কোনো ব্যক্তিগত ভগবান নয়, সেইটা হচ্ছে বিশ্ব চরাচর। তাই আমাদের পুজো, আমাদের দর্শন চর্চা, আমাদের চেতনা বিশ্ব চরাচরকে ঘিরে। যখন কবিগুরু লিখছেন গানের মধ্যে দিয়ে জগৎটাকে দেখি, তখন কিন্তু কোনো ব্যক্তি সঙ্গীত নয় বা কোনো একটি বিশেষ সঙ্গীত নয়। যখন দর্শনের মধ্যে দিয়ে এই জগৎটাকে দেখা যায়, কবি বলছেন, তখন সেই জগৎটাকে আমি চিনি এবং জানি।
চৈতন্যদেবের সমসাময়িক ছিলেন কৃষ্ণানন্দ আগমবাগীশ। তিনি মা কালীর প্রথম এই মূর্ত রূপটা দেন। শোনা যায় তিনি যখন সকালে স্নান করতে যাচ্ছিলেন নদীতে, তখন তিনি একজন গোয়ালিনীকে দেখেন যিনি ঘুঁটে দিচ্ছেন। তাকে দেখেই সেই ভদ্রমহিলা সলজ্জ মুখে জিভটি কাটেন এবং ঘুঁটের যে হাতটি ওপরে তুলে ঘুঁটে দেওয়া, সেই তার চেহারা সেই ধারণ করে এবং সেইভাবেই তিনি প্রথম ছবিটি মনের মধ্যে আঁকেন এবং তার রূপ দেন। কিন্তু আগের যে কালী পুজো হতো সেটা দুপুরে মূর্তি বানানো হতো, সন্ধেবেলায় পুজো হতো এবং সূর্যোদয়ের আগে সেটিকে ভাসান দিয়ে দেওয়া হতো। কালী কখনোই গৃহস্থের বাড়িতে আসতে পারেননি। শোনা যায় যে ডাকাতেরা ডাকাতি করতে যাওয়ার আগে কালী সাধনা করতেন। গৃহে কালীকে নিয়ে এলেন শ্রীরামকৃষ্ণ এবং তিনি কালীর সঙ্গে অন্তরঙ্গতা স্থাপন করলেন। তিনি যে করেছিলেন তারও একটি ঐতিহাসিক কারণ আছে। ইংরেজরা আমাদের মধ্যে হতাশার বীজ ঢুকিয়ে দিয়েছিল। আমাদের ভাষাকে নষ্ট করে, আমাদের শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করে, আমাদের দর্শন চর্চাকে নষ্ট করে এবং আমাদের বারবার বলে, যেহেতু তোমাদের রাজনৈতিক স্বাধীনতা নেই, যেহেতু দেশের মানুষের পেটে অন্ন নেই, মাথায় ছাদ নেই, পরনে বস্ত্র নেই, শিক্ষা নেই, তাই তোমরা সুসভ্য জাতি নয়। এই রকম একটি অবস্থায় আমাদের আত্মবিশ্বাস ফিরিয়ে দেওয়ার প্রয়োজন ছিল। শ্রীরামকৃষ্ণ সেই কাজটি করেছিলেন। এবং আত্মবিশ্বাস কিভাবে ফেরে? যখন একটি মানুষ নিজেকে শ্রেষ্ঠ ভাবতে শুরু করে, নিজেকে যখন সে দেবতা ভাবতে শুরু করে, তখনই তার আত্মবিশ্বাসই ফিরে আসে, এছাড়া কোনোভাবে ফিরতে পারে না। তাই শ্রীরামকৃষ্ণের যে দক্ষিণেশ্বরের কালী সাধনা, সেই সাধনা হচ্ছে ব্যক্তির মধ্যে অনন্তকে লক্ষ্য করা। মানুষের মধ্যে যে অনন্ত শক্তি আছে, যে কোনো সময় সেই শক্তির স্ফুরণ হতে পারে, তার সিম্বল হচ্ছেন মা কালী। সেই সিম্বল যেহেতু ইনফিনিটি, তাই তার গায়ে কোনো পোশাক নেই। যেহেতু তিনি অনন্ত, তাই তার গায়ের রংটি কালো, এবং কালো হলেও তার মনটা কিন্তু কালো নয়। 1960 সালে সত্যজিৎ একটি সিনেমা করেন, সিনেমাটির নাম দেবী। সেই দেবী সিনেমাতে সত্যজিৎ একটি শ্যামা সঙ্গীত লেখেন এবং সেই শ্যামা সঙ্গীতে নিজে সুর দিয়েছিলেন, অনেকটা রামপ্রসাদী গানের সুরের মতন। এবং প্রত্যুষ মুখোপাধ্যায় বলে একজন কলকাতা পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্টের ইন্সপেক্টর, তিনি গানটি গেয়েছিলেন। সেই গানের মধ্যে বলা হচ্ছে যে তোর যদিও গায়ের রংটা কালো, কিন্তু মনটা কালো নয়। এবং সেখানে সত্যজিৎ রায় বলছেন যে তোকে কালো বলে তাকে আমি বেকুব মানি। অনন্তের কোনো রং হয় না। আমাদের ভারতীয় দর্শন বারবার বলেছে যে তুমি হচ্ছে অনন্তের প্রতীক। তুমি একটা দেহের মধ্যে থাকো, সেই দেহতে কখনো অসুখ হয়, সেই দেহতে কখনো রাগ হয়, কখনো শোক হয়, কিন্তু মনটা তোমার সব সময় অনন্তকে স্পর্শ করে আছে। যেহেতু আমাদের মনটা অনন্তকে স্পর্শ করে আছে, তাই আমরা সবচেয়ে আনন্দিত হই অনন্তের কথা শুনলে। আপনি দেখবেন যখন ব্যক্তিগত আলাপচারিতা করছেন, সুখ দুঃখের গল্প করছেন, জামা কাপড় নিয়ে গল্প করছেন, বা কোথায় বেড়াতে গিয়েছিলেন তাই নিয়ে কথা বলছেন, তার থেকে অনেক বেশি আনন্দ পাবেন যদি হরি কথা বলেন, যদি হরি গান শোনেন। কেন সেটা হয়? আমরা অনন্ত বলে হয়। যদি অনন্ত না হতাম, তাহলে কখনো হরি কথা আমাদের আনন্দ দিত না, কিছুতেই দিত না। যদি কীর্তন হয়, দেখবেন একজন বয়স্ক মানুষ, তিনিও যেভাবে তার মধ্যে ডুবে গেছেন, এটি শিশুও কিন্তু ডুবে যায়। দুজনের বয়সের অনেক তফাৎ, আকারের অনেক তফাৎ, সময় পৃথিবীতে আসার তফাৎ, কিন্তু যে মুহূর্তে অনন্তের চর্চা হয়, সেই শিশুটি এবং বয়স্ক মানুষটি দুজনেই তার মধ্যে ডুবে যান। শ্রীরামকৃষ্ণ সেটিকে আমাদের বারবার স্মরণ করিয়ে দিলেন। যখন স্বামীজি গিয়ে বললেন, তখন নরেন্দ্রনাথ দত্ত
আপনি ভগবানকে দেখেছেন? শ্রীরামকৃষ্ণ বললেন, হ্যাঁ দেখেছি, তোমাকেও দেখাতে পারি, কিন্তু কে তাকে দেখতে চায় বলো? আমরা যে কজন মানুষ এখানে উপস্থিত আছি, এমন কেউ নেই যিনি ভগবানকে দেখতে চান না। ভগবান লম্বা না বেঁটে, ভগবান মোটা না রোগা, ভগবান সাদা না কালো, আমরা সবাই জানতে চাই। শ্রীরামকৃষ্ণ সেই ভগবানকে চেনানোর কথা বললেন না, বললেন মানুষ ভগবানকে চেনানোর কথা। মানুষ ভগবানকে আমরা কিছুতেই চিনতে পারি না। চিনতে পারি না বলে আমাদের জীবনে আনন্দ আসে না, যেটা আসে সুখ। আপনি গরমকালে ঠান্ডা জল খেলে একটু ভালো লাগে, ওটা সুখ। আনন্দকে যদি পেতে হয়, তাতে অনন্তকে আলিঙ্গন করা ছাড়া কোনো উপায় নেই। সেই অনন্তকে শ্রীরামকৃষ্ণ আমাদের আলিঙ্গন করতে শেখালেন। শ্রীরামকৃষ্ণ শেখালেন যে তোমার মধ্যেই অনন্ত শক্তি আছে, এবং এমন একজন শিষ্যকে তিনি তৈরি করলেন যিনি আন্তর্জাতিক একটি মঞ্চে সেই অনন্তের কাহিনী শোনালেন। আমেরিকা অবাক হয়ে গেল 30 বছরের ছেলেটির কথা শুনে, এবং এখনো আমেরিকানদের ভারতবর্ষের প্রতি যে এত টান, সেই টানটি শুরু করে দিয়েছিলেন বিবেকানন্দ। বিবেকানন্দের পর যারা গিয়ে ভারতবর্ষের দর্শনের কথা বলেছেন, জীবনযাত্রার কথা বলেছেন, জীবনচর্যার কথা বলেছেন, তারা সকলেই অনুসরণ করেছিলেন বিবেকানন্দকে। শ্রীরামকৃষ্ণের যে কালী, সেই কালী আমাদের ঘরের একজন। তিনি তাকে আত্মীয় বানিয়েছিলেন। কখনো তাকে প্রসাদ খাওয়াচ্ছেন, কখনো সেই প্রসাদটা নিজেই গ্রহণ করছেন, কখনো তার গলায় মালা পরিয়ে দিচ্ছেন, এবং সেই মালাটা কখনো নিজেই নিজেকে পরাচ্ছেন। এইভাবে প্রতিনিয়ত তিনি অনন্তের সঙ্গে বাস করেছেন, এবং আমাদেরও সেটি শিখিয়েছেন যে তোমাকে অনন্তের সঙ্গে বাস করতে হবে। বিবেকানন্দ যখন ঢাকা থেকে ফিরে আসেন 1901 সালে, তখন ভগ্ন স্বাস্থ্য, তাকে অনেকেই বলে যে আপনি একটু বিশ্রাম নিন কয়েকদিনের। শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীকে স্বামীজি বলেন, তিনি যাকে কালী বলতেন এই শরীরে ঢুকে গেছে, আমাকে সব সময় কাজ করিয়ে নিয়ে বেড়ায়, থিতু হয়ে বসতে দেয় না। শ্রীরামকৃষ্ণের শরীর চলে গিয়েছিল গভীর রাতে। যখন ভোরবেলায় স্বামী যোগানন্দজি শারদা মাকে গিয়ে বললেন যে ঠাকুরের দেহত্যাগ হয়েছে, শারদা মা এসেই সেই মৃত শরীরের পাশে কাঁদতে কাঁদতে বললেন, আমার কালী কোথায় গেলি? এই যে কালকে আমরা গ্রহণ করি, আমরা সবাই কালের প্রতিনিধি। ধরুন আমরা পৃথিবীতে এক সময় আসি, এক সময় চলে যাই। যতটুকুনি আমাদের জীবন, সেই জীবনটা কিন্তু কালকে কেন্দ্র করে। সময়, আমরা সব সময় সময়ের মধ্যে থাকি। আমাদের এই দেহ থেকে যেই সময়টা আপনি কেড়ে নেবেন, সঙ্গে সঙ্গে শিব সব হয়ে যাবে। যে শিব এতক্ষণ কথা বলছিল, যে শিবের কত শ্রদ্ধা অর্জন করেছে, তাকে মানুষ অনুসরণ করেছে, তার সান্নিধ্য লাভ করেছে, যে মুহূর্তে আপনি সময়টা কেড়ে নিলেন, সেই শিব সবে পরিণত হলো। এবং ভারতবর্ষের জীবন চর্চায় সবের কোনো মূল্য নেই, জড়ের কোনো মূল্য নেই। তাই যখন পরম আত্মীয়কেও শেষ যাত্রায় নিয়ে যাওয়া হয়, সেই জায়গাটিকে জল দিয়ে ধুয়ে দেওয়া হয়, কারণ তিনি জড় হয়ে গেছেন। যতক্ষণ আমাদের চেতনা, যতক্ষণ আমরা সময়ের মধ্যে আছি আমাদের মূল্য। যে মুহূর্তে আমাদের চেতনা চলে গেল, আমাদের চৈতন্য চলে গেল, আমরা জড় হয়ে গেলাম। ভারতবর্ষের ইতিহাসে, ভারতবর্ষের দর্শনে জড়ের কোনো মূল্য নেই। সাহেবদের সঙ্গে আমাদের সেখানেই তফাৎ। সাহেবরা জড়বাদে বিশ্বাস করে, বিশ্বাস করে যারা ঝকঝকে তক্তকে রাস্তা হওয়া প্রয়োজন, বিশ্বাস করে যে অট্টালিকাটি পরিষ্কার পরিচ্ছন্ন করার প্রয়োজন, বিশ্বাস করে যে নানা রকম পুষ্টিকর খাদ্য খাওয়ার প্রয়োজন। আমরা বিশ্বাস করি যে মনের খাদ্যটাই আসল। মন যদি ভালো না থাকে,
আমাদের কোনোভাবেই ভালো রাখা যাবে না। আপনি যতই ভালো পোশাক পরুন, যতই ভালো খাবার খান, যতই বেড়াতে যান, যদি মনটা ভালো না হয় আমরা কিছুতেই স্বস্তি বা শান্তি পাই না। এই যে মনটা ঘিরে আমাদের জীবন, সেই মনকেই কালী বলা হয়, কখনো মনকেই গুরু বলা হয়, কখনো মনকেই আমাদের জীবনের পরম সঙ্গী বলা হয়। এবং স্বামী বিবেকানন্দ সেই মনটিকে কিভাবে সতেজ রাখতে হবে সেটি আমাদের বলে গেলেন। আমাদের শাস্ত্রে বারবার আনন্দের কথা বলা আছে। মনে রাখতে হবে, আমরা যে মুহূর্তে পৃথিবীতে জন্মাই আর যে ক্ষণে পৃথিবী ছাড়ি, প্রত্যেকটি মানুষ আমরা একটি জিনিস খুঁজে বেড়াচ্ছি, সেটি শান্তি। এই যে দুটো ছেলে একটুকে কোলাহল করছিল এখানে, ওরা মনে করেছিল কোলাহলটাই শান্তি। আপনারা যেখানে বসে রয়েছেন, আলোচনা শুনছেন, মনে করছেন এটাতেই শান্তি। প্রত্যেকটা মানুষ শান্তির পিছনে ছুটছে। কেউ কেউ মনে করেন যে জমকালো পোশাক পরলে শান্তি পাওয়া যাবে, কেউ কেউ মনে করেন বন্ধু বান্ধবদের সঙ্গে যদি সমবেতভাবে খাদ্য গ্রহণ করা যায় তাতে শান্তি পাওয়া যাবে, কেউ কেউ মনে করেন যে যদি আমার ব্যাংকে প্রচুর অর্থ রাখা যায় আমি শান্তি পাবো। কিন্তু দেখা যায় যে কোনোটাই শান্তি দিতে পারে না। কবি গান গাইছেন, ও সে দুঃখ ভ্রমণ তীর্থ গমন, মন উচাটন করো না হে, তুমি ত্রিবেণী সঙ্গম স্নানে শান্ত হও না মূলাধারে, কি দেখো কমলাকান্ত মিছে ভ্রম এ সংসারে, ওই বাজি করে চিনলে না রে, যে ঘটে ঘটে বিরাজ করে, আপনাতে আপনি থেকো মন যেও না কো কারো ঘরে। নিজের মধ্যে ডুবে যাওয়ার কথা বলা হচ্ছে তুমি তোমার নিজের মধ্যে ডুবে যাও, তুমি নিজেকে আবিষ্কার করো। ভারতীয় দর্শনে তাই বলা হচ্ছে, বুদ্ধদেবও সেই কথাই বলছেন তুমি নিজের মধ্যে ডোবো, খোঁজো নিজেকে। যে মুহূর্তে নিজেকে খুঁজবে দেখবে তুমি ক্ষুদ্র নও। আমরা তো সব সময় নিজেদের ছোট ভাবি দেখো আমার পাশের মানুষটা কত ভালো আছে, কি চকচকে ঝকঝকে তার জীবন, আর আমার জীবনটা একেবারে আটপৌড়ে সাদামাটা। আমার ব্লাড সুগার আছে, আমার ব্লাড প্রেশার আছে, আমার সমাজে কোনো পরিচিতি নেই, আমার মুখে যে সাফল্যের খুব আলো আছে তাও না। এই ভাবতে 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 একটা দেবতা আটপৌড়ে জীবনে পরিণত হয়। আমাদের শাস্ত্রে বলেছে আমরা প্রত্যেকে দেবতা। কেমন দেবতা? যার ভেতরে অনন্ত শক্তি আছে, যার ভেতরে অনন্ত সম্ভাবনা আছে, যার ভেতরে সুচিন্তার বাসস্থান। এই যে দেবতা, সেই দেবতাকে ইংরেজরা ধূলিসাৎ করে দিয়েছিল তাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে, জীবন চর্চার মধ্যে দিয়ে আমাদের বারবার শিখিয়েছিল যে তোমরা দেবতা নও, তোমরা একেবারে সাধারণ অশিক্ষিত মানুষ। আমি গতকালকে ত্রিপুরায় ছিলাম, আজকে ফিরেছি। সেখানে উনিকোটি বলে একটা জায়গা আছে, পাথরের মধ্যে ভারতবর্ষের দেবদেবীর পাথর কেটে সেখানে মূর্তি করা নেই, ভাস্কর্য স্থাপন করা হয়েছে। এবং সেটা যদি চোখে কেউ দেখেন অবাক হয়ে যাবেন কিভাবে পাথরের মধ্যে এমন ভাস্কর্য রচনা করা সম্ভব। যিনি রচনা করেছেন তাদের কারুর নাম আমরা জানি না, কবে তৈরি হয়েছে আমরা তাও কেউ জানি না, কিন্তু এমন কাজ করে গেছেন তারা যে শয়ে শয়ে বছর ধরে সকলের নীরবে সেই পাথরগুলিকে তারা সাজিয়েছিলেন। এটাও ভারতবর্ষের বৈশিষ্ট্য। আমরা যখন কোনো কাজ করি আমরা প্রচারের কাজ করি না। যেমন দেখবেন রাস্তার পাশে যে ফুল হয়, সে ফুল কিন্তু কারুর জন্য ফোটে না, নিজের জন্য ফোটে। এবং সে নিজের জন্য ফোটা ফুল মানুষ দেখে অনুপ্রাণিত হন, মানুষ দেখে আনন্দিত হন। প্রত্যেকটি ফুলের মধ্যে সেই বিশ্ব চরাচরের স্পর্শ অনুভব করেন। আমাদের জীবনটাই বড় নীরবে, বড় নিভৃতে এবং শান্তিতে পালন করা হয়।
কিভাবে সেই জীবনটাকে আমরা সুন্দর করতে পারি, এই যুগে শ্রীরামকৃষ্ণ শেখালেন যে একমাত্র মানুষকে নিঃস্বার্থভাবে ভালোবাসার মধ্যে দিয়ে, সেবার মধ্যে দিয়ে, চোখের জল মোছানোর মধ্যে দিয়ে একটি জীবনকে আমরা সার্থক করে তুলতে পারি। এই যে গৃহে মা কালীর পুজো করা হয়, সেই পুজোর উদ্দেশ্য হচ্ছে আমি অনন্তের সান্নিধ্য লাভ করলাম, অনন্তের স্পর্শ পেলাম, নিজের ভেতরের সেই শক্তিটাকে আরেকবার ঝালিয়ে নিলাম, যাতে আমি জীবনটাকে বহুজন হিতায়, বহুজন সুখায় ব্যবহার করতে পারি। আপনি মা কালীর কাছে এলেন, মা কালীর কাছে প্রার্থনা করলেন আমার ভালো হোক, আমার পরিবারে যেন সুখ আসে, আমার ছেলেটার যেন ডিএটা বাড়ে, মেয়েটার যে বিয়ের কথা হচ্ছে সেটা যেন সম্পূর্ণ হয়। এই প্রার্থনা মা কালী শোনেন না। ভারতবর্ষের একটি প্রার্থনা, সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। এর মানে হচ্ছে সবাই সুখে শান্তিতে থাকুক, সবাই ভালো জিনিস দেখুক, সবাই নিরোগ দেহে বাস করুক, কারুর যেন কোনো যন্ত্রণা না হয়। আপনি যখন সকলের জন্য প্রার্থনা করছেন, আপনি যখন সকলের জন্য ভাবছেন, তখনই জীবন একটা মাত্রা পায়। স্বামীজি বলছেন, যদি জন্মেছিস তবে একটা দাগ কেটে দিয়ে যা। এই দাগ তখনই কাটা যায় যখন একটি জীবন পরের জন্য উৎসর্গ করা হয়। দাগ তখনই কাটা যায় যখন একটি জীবন আরেকটি মানুষের চোখের জল মোছানোটাকে জীবনের ব্রত হিসেবে গ্রহণ করে, এবং ছোট ছোট পরীক্ষার মধ্যে দিয়ে, ছোট ছোট জীবন চর্চার মধ্যে দিয়ে আমরা জীবনটাকে সার্থক করে তুলি। বড় হাসপাতাল বানানো বা বড় অনাথাশ্রম বানানো নয়, দৈনন্দিন জীবনের মধ্যে যদি ভালোবাসার স্পর্শ আসে, তবেই জীবনটা অর্থবহ হয়ে ওঠে। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, একটি ছেলে বা মেয়ে গায়ে ধুলো মাখা, দারিদ্র্যের ছাপ স্পষ্ট, যদি আপনাকে একটা রুটি কিনে দেওয়ার অনুরোধ করে, আপনি যদি রুটিটা কিনে দেন, সেই যে আনন্দ অনেক বেশি রেস্টুরেন্টে সকলের খাওয়ার থেকে, অনেক বেশি আনন্দ। আপনি রেস্টুরেন্টে যাবেন, ঝড়ের মতো অর্ডার দেবেন, খাবার যখন খাবেন তখন দেখবেন পাশে লোক দাঁড়িয়ে আছে, আপনি উঠে গেলে তারা সেই জায়গাটায় বসবে বলে। ফলে খাওয়ার মধ্যে কোনো শান্তি নেই, তাড়াতাড়ি খেয়ে ফেলা হচ্ছে, গেলা হচ্ছে। যখন মানুষকে ভালোবাসবেন, যখন যন্ত্রণাক্লিষ্ট মানুষের পাশে দাঁড়াবেন, তার দুঃখটাকে নিজের মধ্যে ধারণ করবেন, সেই যে সময়, সেই যে শ্রদ্ধা, সেই যে আপন করে নেওয়া, এর কোনো শেষ নেই। ভারতবর্ষের ঋষির ধ্যানে সেটি এসেছিল, তাই তিনি বারবার বলে গেছেন, জীবনকে অর্থবহ করতে গেলে তোমাকে মানুষের দরবারে পৌঁছাতে হবে। মানুষের দিকে চোখ ফিরিয়ে নিয়ে, মুখ ফিরিয়ে নিয়ে মানুষকে অবজ্ঞা করে কোনো জীবন পূর্ণতা লাভ করতে পারে না, সম্ভব নয়। আমরা বর্তমানকালে তার একটা চেষ্টা করছি যে মানুষকে ভুলে একটা সভ্যতা তৈরি করি। এমন সভ্যতা তৈরি করব যে বাড়ির উচ্চতা হবে 42 তালা, এমন রাস্তা হবে যে বারাণসীতে 7 ঘন্টায় পৌঁছে যাওয়া যাবে, এমন খাবার খাবো যাতে খুব কম সময়ে শরীরে বল লাগবে। কিন্তু কোথাও মানুষের কথা বলা হচ্ছে না। যেহেতু মানুষের কথা বলা হচ্ছে না, তাই এই সভ্যতার শেষ অবধি কোনো মূল্য নেই। যদি মূল্য থাকতো, তাহলে উচ্চ প্রাসাদে কোনো মানুষ যন্ত্রণায় ছটফট করতেন না, তাহলে জাপানে আত্মহত্যা হতো না, তাহলে উন্নত দেশে আমেরিকা, ইংল্যান্ড, জার্মানি, ফ্রান্স, ইতালিতে মানুষ কাঁদতো না। মানুষ ভালোবাসা চায় কিন্তু পায় না। যার আছে সে বিক্রি করতে পারে না, যে চায় সে দোকান থেকে কিনতে পারে না।
যদি দোকান থেকে ভালোবাসা কেনা যেত, যে আমার এখনকার মতো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, তুমি একটা জামা কিনলেই একটা জামা বিনামূল্যে পাবে, যদি ভালোবাসাটা ওরকম কেনা যেত, তাহলে মানুষের কোনো দুঃখ থাকতো না। কেন আমরা দুঃখ পাই? আমরা মানুষের থেকে মন ফিরিয়ে নিলাম বলে, মানুষের দিকে চাইলাম না বলে, মানুষের দিকে দেখলাম না বলে, আমাদের অবজ্ঞায়, অশ্রদ্ধায়, উদাসীনতায় দেবতা কাঁদতে কাঁদতে নিজের গৃহে ফিরে গেলেন। দেখবেন দুর্গা পুজো শুধু নয়, যে কোনো পুজোয় যখন দেবতা থাকেন একটা অসীম আনন্দ হয়, আলোর রোশনাই, মানুষের আনাগোনা হয়। ফাঁকা মণ্ডপের দিকে তাকাবেন, দেখবেন ভেতরটা থেকে মুচড়ে ব্যথা বেরোচ্ছে। ফাঁকা মণ্ডপ, দেবতাকে ভাসান দেওয়া হয়েছে, একটা প্রদীপ সেখানে জ্বলছে, সেই যে ফাঁকা মণ্ডপ আমাদের ভেতরে গভীর ক্ষতের সৃষ্টি করে, কারণ সেখানে দেবতা আর নেই। তেমনি জীবনেও যদি মানুষের থেকে মুখ ফিরিয়ে নেওয়া যায়, সেই জীবন আস্তে আস্তে একটা অদ্ভুত যন্ত্রণায় পরিণত হয়। আমরা দুর্ভাগ্যের বিষয় সেই যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা যতই আলোর নিচে থাকি না কেন, যতই পুজোর রোশনাই দেখি না কেন, কারুর মুখে দেখবেন কোনো হাসি নেই। দামি পোশাক পরেছেন, দুপুর বেলায় দোকানে গিয়ে সাজগোজ করে এসেছেন, গয়নাটা ঠিক দেখাচ্ছেন যে এটাই সবচেয়ে নতুন মডেল, কিন্তু মুখটায় কোনো হাসি নেই, মুখে কোনো ঔজ্জ্বল্য নেই, চলায় বলায় কোনো ছিরি ছাঁদ নেই, কথার মধ্যে কোনো আত্মীয়তার সুর নেই। ফেরত আনতে হবে যদি আমরা বাঁচতে চাই। শ্রীরামকৃষ্ণ কলকাতার দিকে তাকিয়ে ডাক দিয়েছিলেন, ওরে তোরা কে কোথায় আছিস চলে আয়। যে সাধনা তিনি সিদ্ধি লাভ করেছিলেন, মানুষের সান্নিধ্যের সাধনা, কখনো শৈব মতে, কখনো শাক্ত মতে, কখনো বেদান্ত মতে, কখনো তন্ত্র মতে, কখনো ইসলাম মতে, কখনো খ্রিস্টান মতে তিনি সাধনা করেছিলেন, এবং শেষে সিদ্ধান্তে এসেছিলেন যে মানুষই একমাত্র দেবতা, আর কোনো দেবতা নেই। এই যে মা কালী, ইনি কিন্তু মানুষ, ভাববেন না যে মানুষ নয়। মানুষ বলেই আপনি ভোগে তাকে দেন, খাবার উৎসর্গ করেন, মানুষ বলেই তার অন্তরঙ্গভাবে পুজো করেন, পুতুল ভেবে পুজো করেন না, তার প্রাণ প্রতিষ্ঠা করেন। এবং যখন প্রাণ প্রতিষ্ঠা করেন, আসলে নিজেদের আমরা প্রাণ প্রতিষ্ঠা করি। আমরা যখন কোনো মণ্ডপে আসি, তখন সেখানে বসে আমরা সাধনা করি, নিজের সাধনা, নিজেকে ডাকি, নিজেকে বলি, নিজে জেগে উঠি, এবং সেই যে উচ্চারিত আনন্দ, সেই আনন্দ যারা আলোর নিচে আসতে পারেনি তাদের আলোর নিচে আনার একটা অদ্ভুত শপথ নিজের অলক্ষ্যেই আমরা গ্রহণ করে থাকি। সিস্টার নিবেদিতা 1898 সালে ভারতবর্ষে এসেছিলেন। 1899 সালের গোড়ায় তিনি কালীঘাট মন্দিরে একটা বক্তৃতা দিয়েছিলেন, এবং সেই বক্তৃতাতে তিনি কালীর শক্তির কথা বলেছিলেন। কি অসম্ভব সেই শক্তি, যে শক্তি কোনো নেতিবাচক কিছুকে আনতে দেয় না। আমাদের জীবন তো কিন্তুতে ভরা। একটা ছোট বাচ্চাকে আমরা কেন রোদে পুড়তে দিই না? বলি যাস না, তোর জ্বর হবে, যদি জ্বর হয় তাহলে পরীক্ষা দিতে পারবি না। জলে ভিজিস না, তোর অসুখ করবে, তাহলে পরীক্ষা দেওয়া হবে। এই ভারতীয়রা, বিশেষ করে বাঙালিরা, সবসময় কি হবে ভেবে ফেলি। যদি একটি ছোট বাচ্চা তার পরনের জামাটা একটা ভিখারিকে দিয়ে দেয়, তাকে আমরা সাধুবাদ না দিয়ে কানটা মুলে দিই। সেই বাচ্চাটি বোঝে দেওয়াটা অন্যায়, তারপর আস্তে আস্তে নিজের অজান্তেই সে তার সুকোমল বৃত্তিগুলোকে মেরে ফেলে। সে একটা দুপে দানব তৈরি হয়। সে এমন একটা দানব যার বুদ্ধি আছে অথচ বোধ নেই, যার দেহে শক্তি আছে
অথচ পরোপকারের কোনো ইচ্ছে নেই, যার অনুভূতি নেই, যে কাঁদতে পারে না, যে ভাবতে পারে না। স্বামী বিবেকানন্দ বলছেন, খুব কাঁদো, কাঁদলে চোখটা সাফ হয় আর ভেতরের ব্রহ্মশক্তি জেগে ওঠেন। ব্রহ্মশক্তি কি? ব্রহ্মশক্তি হচ্ছে ভালোবাসার অদম্য ক্ষমতা। আমাদের কিন্তু সেটা আছে প্রত্যেকের। আমাদের প্রত্যেকের ভেতরে ভালোবাসা একটা ফল্গু নদী বইছে। আমরা সে নদীর মুখটা চেপে রেখেছি, তাই সবকিছুর মধ্যেও কিছুই যেন নেই। একজন জার্মান দার্শনিক ছিলেন, তার নাম এখার্ট। তিনি বলেছিলেন, হ্যাভিং এভরিথিং হ্যাড নান। আমাদের সব আছে, প্রতাপ, প্রতিপত্তি, অর্থ, ক্ষমতা সব আছে, শুধু নেই মুখের হাসিটা, শুধু নেই চোখের জলটা। কিসে হাসি আমরা? হয় কোনো জোক শুনলে হাসি, অথবা গল্পে হাসি। আনন্দে কখনো হাসি না। চৈতন্যদেব নিজের আনন্দে হাসতেন, ভেতর থেকে উচ্চারিত আনন্দ। কাদের জন্যে? যাদের হরিনাম করার অধিকার নেই, তাদের সংগঠিত করে নবদ্বীপ থেকে শ্রীক্ষেত্রে নিয়ে গিয়েছিলেন। তাতে তার উচ্চারিত আনন্দ। শ্রীরামকৃষ্ণ আনন্দ পাচ্ছেন কখন? যখন তিনি নটি বিনোদিনীকে আলোর নিচে নিয়ে আসছেন। যখন গিরিশ ঘোষ, যাকে সমাজ ত্যাগ করেছে, তাকে তিনি আশ্রয় দিচ্ছেন। যখন তিনি রসিক ম্যাথরের বাড়িতে গিয়ে মাথার চুল দিয়ে তার দাওয়া পরিষ্কার করে দিচ্ছেন, যাতে অহংকার কখনো স্পর্শ না করে। আনন্দ পাচ্ছেন, উচ্চারিত আনন্দ। বিবেকানন্দ কখন আনন্দ পাচ্ছেন? যখন বলছেন, আমার নতুন ভারত বেরুক চাষার কুটির থেকে, ভুনাওয়ালার উনুনের পাশ থেকে, জোর জঙ্গল, পাহাড় পর্বত থেকে, একদম সাধারণ খেটে খাওয়া মানুষের ভারতবর্ষ। সেই ভারতবর্ষের উন্মোচনে, সেই ভারতবর্ষের স্বপ্ন দেখে বিভোর হয়ে গেছেন বিবেকানন্দ। আমরা তো স্বপ্ন দেখে বিভোর হয়ে যাই, সেটা নিজের স্বপ্ন। প্রচন্ড গরমকাল, আপনি স্বপ্ন দেখছেন কাশ্মীরে বেড়াতে গেছেন। সবাই যখন বাড়িতে হাঁসফাঁস করছে, আপনি সোয়েটার গায়ে দিয়ে গুলমার্গে ঘুরে বেড়াচ্ছেন। আমরা স্বপ্ন দেখি। বিবেকানন্দ স্বপ্ন দেখছেন তার স্বদেশের মানুষ, যাদের মুখে এতদিন আলো ছিল না, তারা একটু একটু করে জেগে উঠছে, একটু একটু করে আত্মবিশ্বাসী হয়ে উঠছে, একটু একটু করে জীবনের স্বাদ গ্রহণ করছে, একটু একটু করে সেই অনন্তের দিকে তারা এগিয়ে চলেছে। জীবনটা হচ্ছে একটা অনন্তের যাত্রা, আর কিচ্ছু নেই সেখানে। আমি ভবে একা, দাও হে দেখা, প্রাণসখা রাখো পায়, হরি মন মোজায় লুকালে কোথায়। আমরা কিন্তু কেউ কারুন না। ভাববেন না যে সন্তান আপনার, ভাববেন না স্বামী আপনার, ভাববেন না আত্মীয়রা আপনার, কেউ নয়। যতক্ষণ না মুখে নিজের যন্ত্রণার কথা বলছেন, পৃথিবীর কারুর ক্ষমতা নেই আপনার কতটা যন্ত্রণা তার হিসেব করার। কেউ পারবে না। হয়তো মুখটা গম্ভীর হয়ে বলেন, তাহলে কি তোমার আজকে মনটা ভালো নেই? কেন ভালো নেই বলতে পারবেন না? আমরা একা, সম্পূর্ণ একা। একটি মানব, সে বিশ্বে ঘুরে বেড়াচ্ছে, সে খুঁজে বেড়াচ্ছে মানুষকে, এবং যখন সে মানুষকে পাচ্ছে, তখন সে পূর্ণতা অর্জন করছে। আমাদের একটি অসাধারণ শ্লোক আছে শাস্ত্রে, পূর্ণমদ পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। যখন পূর্ণ থেকে অংশটিকে নিয়ে নেওয়া হয়, সেই অংশটাও পূর্ণ। আপনি যদি হরিদ্বারে এক বোতল জল নিয়ে আসেন, সেই জলটা কিন্তু হুগলি নদীর জল, একই জল, এবং অংশ আর পূর্ণে কোনো তফাৎ নেই। ফলে আমরা যে ব্যক্তি মানুষ, যে মানুষের রোগ আছে, যে মানুষের শোক আছে, যে মানুষের যন্ত্রণা আছে, যে মানুষের কষ্ট আছে, সেই মানুষই কিন্তু নিজের অজান্তে দেবতা হয়ে যায়। যখন সে পরের মুখে হাসি ফোটায়, যখন সে দুঃখে মানুষকে আলিঙ্গন করে, যখন সে অভাবী মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাতটা বাড়িয়ে দেয়, তখন সে নতুন করে নিজেকে উপলব্ধি করে।
নিজেকে আরো ভালো করে চেনে, নিজেকে আরো ভালো করে জানে, তখন সে কালী হয়ে যায়, তখন সে অনন্ত হয়ে যায়, তখন তাকে আর মৃত্যু ভয় কাবু করতে পারে না। কালী মৃত্যু ভয় থেকে আমাদের বের করে আনেন। আমরা দুটো জিনিসকে ভয় পাই, হেরে যাওয়ার ভয় আর মৃত্যু ভয়। হেরে যাওয়ার ভয় বলে আমরা ছোটদের ধমকে চমকে তাদের মুখটা বন্ধ করে রাখি, কারণ আমি হেরে যাচ্ছি বলে। যে মুহূর্তে একটু মাথার চুলটা পাকে সঙ্গে সঙ্গে কালো করে ফেলি, বাবা কেউ যদি দেখতে না পায় চুলটা কালো করে ফেলতে হবে, কারণ চুলটা পেকে গেলে আমি হেরে যাব। আর মৃত্যু ভয়, প্রত্যেক মুহূর্তে মনে হয় যে এই বুঝি প্রাণটা চলে গেল, তাই বছরে দুবার ডাক্তারবাবুর কাছে গিয়ে কোলেস্টেরলটা মাপাই, ইউরিক অ্যাসিডটা দেখে নি, রক্তে কতটা শর্করা রয়েছে মেপে নি, জানি না মারের কোনো সাবধানতা নেই। কিন্তু যে মানুষ মৃত্যুকে আলিঙ্গন করে, সেই মানুষ কখনো তাকে ভয় পাওয়ানো যায় না, কোনো শক্তি তাকে ভয় পাওয়াতে পারবে না, কারণ সে অনন্তকে ছুঁয়ে আছে বলে। স্বামীজি একটি কবিতায় লিখছেন, পূজা তার সংগ্রাম অপার, সদা পরাজয় তাহা না ডরাক তোমা, চূর্ণ হোক জাত কুল মান, হৃদয় শ্মশান নাচুক তাহাতে শ্যামা। যখন হৃদয় শ্যামাকে বসানো যায়, তখন সেই মানুষ আলোকিত মানুষ, কারণ তার তো ফিয়ার অফ ডেথ নেই। তার তো রাত্রে ঘুমের সময় মনে হয় না, আরে যদি মরে যাই তাহলে তো ভোগটা করা হলো না, তাহলে তো ওটা খাওয়া হলো না, ওই জামাটা পরা হলো না, ওই জুতোটা কেনা হলো না, ওইখানে বেড়াতে যাওয়া হলো না। যে মানুষ মৃত্যুকে আলিঙ্গন করে সে একদিনের জন্য বাঁচে, এবং যেদিন সে বাঁচে সে মনে করে কারুর চোখের জল আমি আনতে দেব না, যখনই দেখব তখনই সেই চোখের জলটা মুছিয়ে দেব। স্বামী বিবেকানন্দ তখন সুইজারল্যান্ডে আছেন, মাইসোরের মহারাজা তার বাড়ির প্রাসাদের কয়েকটি ঘর খুলে দিয়েছিলেন দরিদ্র ছেলে মেয়েদের, সেখানে স্কুল তৈরি হয়েছিল। স্বামীজি সেখান থেকে রাজাকে অভ্যর্থনা জানিয়ে একটা চিঠি লিখলেন, এই জীবন কয়েকদিনের, জীবনের চাকচিক্য কয়েকদিনের, সেই বেঁচে থাকে যে পরের জন্য বেঁচে থাকে, বাকিরা মৃত প্রেততুল্য। এই পরের জন্য যে বাঁচে সেই কিন্তু বাঁচে, অন্য কোনোভাবে বাঁচা যায় না। একবার ঋষিকেশের থেকে আরো ওপরের দিকে যাচ্ছি, প্রচন্ড বৃষ্টি হচ্ছে, একজন সন্ন্যাসী গাড়ি থামিয়ে গাড়িতে উঠতে চাইলেন, আমরা তাকে গাড়িতে স্থান দিলাম, এবং তিনি কিছুক্ষণ পরে কথা বললেই আমরা বুঝলাম তার বাঙালি শরীর, এবং তিনি উঠেই ড্রাইভারকে বললেন গাড়িটা আরো জোরে চালান, একেবারে পিচ্ছিল রাস্তা, তাই ওই রকম বাঁক, 19-20 হলে গাড়িটা খাদে পড়ে যাবে। সাধুটি বলছেন জোরে চালাতে। আমরা বললাম যে আপনি যে জোরে চালাতে বলছেন, যে কোনো সময় তো একটা দুর্ঘটনা হতে পারে। তখন তিনি বললেন, জানেন আমার যে ছোট্ট আশ্রম, একটা কথা বাজারে রটে গেছে যে দুপুরবেলা এখানে কেউ এলে তারা একটু ভাত ডাল খেতে পায়। আমি এখন জোনা 25-এর প্রতিদিন খাবার ব্যবস্থা করি, যদি কেউ এসে ফিরে চলে যায় তাই তাড়াতাড়ি যেতে চাইছি, কারণ 12টা থেকে সেই মধ্যাহ্নভোজ শুরু হয়। এই যে মানুষের জন্য ভাবনা, এটি সাধুটিকে বাঁচিয়ে রেখেছে। আমরা অনেকেই জগন্নাথ, অনেকে কেন, এমন কোনো বাঙালি নেই যিনি পুরীর মন্দিরে যান না। পুরীর মন্দিরে কি আছে? পুরীর মন্দিরের যে দেবতা, তার চোখে কোনো পাতা নেই। কেন পাতা নেই? কারণ পাতা থাকলে চোখটা বুজে আসতে পারত। তিনি তাকিয়ে আছেন অনন্তের দিকে, যাতে তাকে যিনি দেখতে যাচ্ছেন সেই ভক্ত যেন সেই দৃষ্টি থেকে বঞ্চিত না হন। আমরা যখন ভেঙে পড়ি, জীবন যুদ্ধে ক্লান্ত হয়ে যাই, 2 পা এগোই তো 4 পা পেছোই, গায়ে ধুলো লাগে, তখন ভেতরের অন্তরাত্মা
শ্রী ভগবানের মতো বলেন, তোমার এই ক্লীবতা সাজে না, তুমি জেগে ওঠো এবং লড়াই করো। লড়াইটা বন্দুক দিয়ে বা তীর ধনুক দিয়ে নয়, আলস্যের বিরুদ্ধে, স্বার্থপরতার বিরুদ্ধে, হীনমন্যতার বিরুদ্ধে লড়াই। তার বিরুদ্ধে লড়াইয়ের ডাক শ্রী ভগবান দিচ্ছেন। যখন তিনি বিশ্বরূপ দেখাচ্ছেন অর্জুনকে, অর্জুন দেখছেন তার মধ্যে গোটা পৃথিবী লুকিয়ে রয়েছে। আমাদেরও প্রত্যেকের তাই, আমাদের ভেতরেও গোটা বিশ্ব, সেখানে আকাশ, সেখানে নদী, সেখানে জলপ্রপাত, সেখানে নানা রকম বনানী। শুধু তাকানো নিজের দিকে। বিবেকানন্দ সেই তাকানোর কথাটা বললেন, তুমি তোমার জীবনটাকে সার্থক করে তোলো, তোমার মৃত্যু ভয়কে জয় করে, আর মানুষের জনরাজ্যে নিজেকে হারিয়ে দিয়ে। আপনি যদি ভাবেন আপনি নিজে একা থাকবেন, ভালো খাবার খাবেন, ভালো পোশাক পরবেন, সমাজের উচ্চতলার মানুষের সঙ্গে ওঠা বসা করবেন, দেখবেন যখন রাতে শুতে যাচ্ছেন তখন সেই মৃত্যু ভয় আপনাকে পাগল করে দেবে। ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতে হবে, এসিটা বাড়াতেই হবে, আরো ঠান্ডা করতে হবে, তাও দেখবেন ঘুম আসছে না। আর যদি মানুষকে নিয়ে থাকেন, দরিদ্র, অসহায়, বাসস্থানহীন, যন্ত্রণাক্লিষ্ট মানুষ, দেখবেন আপনার রাতে অটোমেটিক্যালি ঘুম আসছে। আপনি নিশ্চিন্তে নিদ্রা দেবেন এবং যখন পরের দিন উঠবেন দেখবেন মনে হবে সূর্য নতুনভাবে আপনার সঙ্গে কথা বলছে, একটা নতুন দিন আপনার সামনে উন্মোচিত হলো। যখন আমরা মায়ের কাছে আসি, সেই প্রার্থনাই যেন আমরা করি যে মা, তুমি আমাদের ভয় শূন্য করে দাও, আমাদের হৃদয় যেন কোনো ভয় না থাকে, আমার মৃত্যু ভয় আমাকে যেন নুব্জ না করে, আমার অহংকার যেন পাশের মানুষের থেকে আমার দূরত্ব না বাড়ায়, আমার ভালোবাসাহীন মন যেন তিল তিল করে অন্ধকারের দিকে চলে না যায়, যেন ভালোবাসা আমি সজীব হয়ে থাকি, যেন মানুষের প্রতি শ্রদ্ধায় আমার মনটা আনন্দে ভরে থাকে, আমি যেন মানুষের জন্যে নিঃস্বার্থভাবে কাজ করে যেতে পারি। যদি এই প্রার্থনা আমরা করি তবে জীবনটা সার্থক হবে। আমি আশা করব, মায়ের কাছে প্রার্থনা জানাবো, তিনি আমাদের ভেতরের অন্ধকারটাকে সরিয়ে দিন। কোনো ভেদ বুদ্ধি, কোনো হীনমন্যতা, নীচতা, স্বার্থপরতা যেন আমাদের নুব্জ না করে দেয়। আলোকিত সেই মন যেন মানুষকে সেবা করে কৃতার্থ এবং ধন্য হয়। যেন আমরা শেষ দিনে বলতে পারি, জগতের কি হলো আমি জানি না, তবে আমি চেষ্টা করেছিলাম জগৎটাকে বাসযোগ্য করার। আমি কোনো শিশুর মুখের হাসি কেড়ে নিইনি, কারুর মনটাকে বিষিয়ে দিইনি। আপনাদের নমস্কার জানিয়ে বক্তব্য শেষ করছি। প্রাণারাম 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 প্রাণারাম, কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম প্রাণারাম।